আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এবার দলে দলে বিএনপি ছাড়ছে সাধারণ মানুষ। এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সময় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান প্রান্ত। তিনি জবির দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, বিএনপির বর্তমান কর্মকাণ্ডের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনতা। এ কারণে সবাই দলে দলে এবার বিএনপি ছাড়ছেন। বিশেষ করে ফজলুর রহমানও ঘোষণা দিয়ে বিএনপি ত্যাগ করেছেন। জানাবো, ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলালো ইরান। আলহামদুলিল্লাহ, ইরানের উত্তর পশ্চিমাঞ্চলেও বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ এই ফাঁসি কার্যকর করা হয়। খবর দা নিউ ইয়র্ক টাইমসের। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেয়া হুতি বিদ্রোহী কারা। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় 10 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে আর নিহত হয়েছে অন্তত 3 জন। এ অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইয়েমেনে হামলা চালিয়ে হুতিদেরকে দমন করতে পারছে না। অবস্থায় হুতিরা প্রতিদিনই ইসরায়েলে হামলা চালাচ্ছে। হুতিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, বন্ধুরা সঙ্গেই থাকুন। এদিকে ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে দাবি ইসরায়েলের। ইরানে যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের আশঙ্কা, এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। এদিকে লেবাননে $10 কোটি সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে লেবাননে প্রায় $10 কোটি সামরিক বিমান রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। আজ পেন্টাগনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এবার দলে দলে বিএনপি ছাড়ছে সাধারণ মানুষ। এবার জবি ছাত্রদল নেতার পদত্যাগের ঘোষণা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সময় বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান প্রান্ত। তিনি জবির দর্শন বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জানা গেছে, বিএনপির বর্তমান কর্মকাণ্ডের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনতা। এ কারণে সবাই দলে দলে এবার বিএনপি ছাড়ছেন। বিশেষ করে ফজলুর রহমানও ঘোষণা দিয়ে বিএনপি ত্যাগ করেছেন। ফেসবুক পোস্টে প্রান্ত লিখেছেন, আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্যর পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকে আমি বিএনপি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই 3 বছর সংগঠনের অনেক ভালোবাসা পেয়েছি। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও লিখেছেন, সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের নীতি বহির্ভূত কাজের জন্য আমি মানসিকভাবে অস্বস্তি বোধ করছি। কখনো কখনো সংগঠনের পদক্ষেপ নিলেও তা আমার দৃষ্টিতে যথেষ্ট নয় বলে মনে হয়েছে। আমি আশা রাখব জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি এবং অন্যান্য সংগঠন বিশৃঙ্খলা কাটিয়ে উঠতে সম্পূর্ণ ছাত্রবান্ধব এবং জনবান্ধব হবে। তারা আশা করছি তাদের এই ধরনের কর্মকাণ্ড প্রতিহত করবে। এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে বিএনপি ক্ষমতা তো থাক দূরের কথা, দেশেই ফিরতে পারবে না। এই আশঙ্কা থেকে আমি বিএনপি রাজনীতিকে ঘৃণা করি এবং এই দল থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হলাম। এবার ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলালো ইরান।
ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে বুকান শহরে এক শিশুকন্যাকে ধর্ষণ করা ও হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ এই ফাঁসি কার্যকর করা হয়। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, অন্তর্ভুক্ত ভুক্তভোগী শিশুটির পরিবার জনসম্মুখে শাস্তি কার্যকরের অনুরোধ জানিয়েছিল। প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাজি বলেছেন, এই হামলাটি সমাজে গভীর আবেগের প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তাই বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। তিনি আরও বলেছেন, মামলার সামাজিক গুরুত্ব ও ভুক্তভোগীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বছরের মার্চে নিম্ন আদালত আসামির মৃত্যুদণ্ডের রায় দেয় এবং পরবর্তী পর্যায়ে ইরানের সর্বোচ্চ আদালত তা বহাল রাখে। ইরানে ধর্ষণ ও হত্যার মতো অপরাধের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী চীনের পর ইরান বিশ্বের সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরকারী দেশ। সবথেকে বেশি মৃত্যুদণ্ড দিয়ে থাকে চীন। সেখানে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তাদেরকে সরাসরি ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়, কারণ ধারণা করা হয়ে থাকে যারা সরকার এবং দেশের বিরুদ্ধে যায় তাদেরকে বেঁচে থাকার কোনো অধিকার পাওয়া উচিত নয়। এ কারণে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চীনে। আর যার অবস্থানের দ্বিতীয় রয়েছে ইরান। ইরানেও কোনো ধর্ষক বা হত্যাকারীকে এভাবেই মৃত্যুদণ্ড দেয়া হয়। যুক্তরাষ্ট্রকে পাত্তা না দেয়া হুতি বিদ্রোহী কারা? সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় 10 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে আর নিহত হয়েছে অন্তত 3 জন। 2023 সালে নভেম্বর থেকে প্রায় 70টি বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে তারা। 4টি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, একটি জাহাজ দখল এবং অন্তত 7 জন ক্রুকে হত্যা করা হয়। হুতি বিদ্রোহীরা মূলত ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তারা গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহর মতোই ইসরায়েল বিরোধী অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে জাহাজগুলোতে হামলা চালায় এই গোষ্ঠীগুলো। হুতিরা কি ধরনের হামলা চালিয়েছে? গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে 2023 সালে নভেম্বর থেকে হুতিরা ইসরায়েলের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এমনকি 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে ইসরায়েল। তবে 2024 সালের জুলাইয়ে একটি ড্রোন তেল আবিবে আঘাত করে এতে 1 জন নিহত এবং 10 জন আহত হয়। নভেম্বর থেকে ইয়েমেন উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজেও হামলা চালাতে শুরু করে হুতিরা। গত 19 নভেম্বর লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করে তারা। এছাড়াও লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে প্রায় 100টি জাহাজে ক্ষেপণাস্ত্র বা বোমা বহনকারী ড্রোন বোট দিয়ে হামলা চালিয়েছে হুতিরা। যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল অনেক চেষ্টা করেছে হুতিদেরকে দমন করতে, কিন্তু শেষ পর্যন্ত তারা সবাই ব্যর্থ হয়েছে। ইরানের কাছে এখনও অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম আছে, দাবি ইসরায়েলের। ইরানে যুক্তরাষ্ট্রের বাংকার বিধ্বংসী বোমা হামলার পরও তেহরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে মনে করে ইসরায়েল। তেল আবিবের আশঙ্কা এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। আজ বৃহস্পতিবার ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মন্ত্রিসভার সদস্যরা শুরু থেকেই দাবি করে আসছে যুক্তরাষ্ট্র হামলায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত 22 জুন 30,000 পাউন্ড ওজনের বিশেষ বাংকার বিধ্বংসী বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্নেল সাংবাদিকদের বলেছেন, আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তত 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছি। অন্তত প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা বিভাগের পর্যালোচনায় এমনটাই মনে করা হচ্ছে, যদিও শন পার্নেল তার দাবি প্রমাণে কোনো তথ্য উপস্থাপন করেনি। পার্নেল আরও বলেছেন, গোয়েন্দা বিশ্লেষকদের হিসাব অনুযায়ী আসল সময়টা সম্ভবত 2 বছরের কাছাকাছি। ইসরায়েলের সর্বশেষ হিসাব অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। তবে 60% মাত্রায় সমৃদ্ধকরণ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। কিছু ইউরেনিয়াম বিশেষ পাত্রে আলাদা করে সংরক্ষণ করা ছিল, যা এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারেন। তবে সেই ইসরায়েলি কর্মকর্তা হুঁশিয়ারি করে বলেছেন,
বলেছে কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল তা ধরে ফেলবে এবং আবারও হামলা চালাবে। নাম প্রকাশ না করা সত্ত্বেও কর্মকর্তা আরও বলেন, ইসরায়েলের বিশ্বাস 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান যে জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে তার যথেষ্ট প্রমাণ ইসরায়েলের হাতে আছে। নাসরুল্লাহ ছিলেন ইরানের গুরুত্বপূর্ণ মিত্র। তার মৃত্যুর পরই ইরান পারমাণবিক বোমা তৈরিতে বিশেষ মনোযোগী হয়।